রানাঘাটায়, তোরা রানাঘাটায়। This is Shreya and this is Jay. Yay! তোরা রানাঘাটায়, তোরা রানাঘাটায়। আরে ভাই কারা এরা ভাই? এখানে আয় ভাই, এখানে আয় ভাই, রানাঘাটে আয় ভাই, রানাঘাট ভাই। রানাঘাটে কেন যাবো? রানু মন্ডলের পাগলামি দেখতে যাবো ভাই। কেন যাবো ভাই? রানাঘাটে আসলে তোরা পাবি আমার ফেমাস দিদি রানু মন্ডলকে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবি, না হলে পাবি তোরা ঝাঁটার বাড়ি। ভাই এগুলো কি ধরনের গান ভাই? গানের মা বাপের লিরিক্স এক করে দিচ্ছে ভাই। ভাই রানু মন্ডলের জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়, তাহলে খাবি ঝাঁটার বাড়ি। ভাই এটা কি ধরনের লিরিক্স ভাই? লিরিক্সকে মা বাপ কো यार आप क्या यार লিরিক্স মানে রানু মন্ডলের জন্য ভালো খাবার নিয়ে যাও আর খারাপ খাবার নিয়ে যাও, ঝাঁটা বাড়ি তোমাকে খেতেই হবে, কারণ রানু মন্ডল प्यार की है गंदी बात। তোরা আয়, তোরা রানাঘাটায়। তোরা রানাঘাট তোরা আয়, আয়, আয়। আয় আয় আয়। এইসব এখানে আয়, ওখানে আয়, রানাঘাট আয়, জলপাইগুড়ি আয়, শিলিগুড়ি আয়, কোচবিহার আয়, বর্ধমান আয়। এইসব দেখতে দেখতে তোমাদের মাথা একদম পুরো পাগল, সেটা আমি অলরেডি বুঝতে পেরে গেছি। এবার তোমরা আমার লিরিক্সটা একটু শোনো। জমদুয়ারে আয়, তোরা জমদুয়ারে আয়, এই যে গুলি মাইরে উইরা দিব একদম পুরো ভোদার মধ্যে। জমদুয়ারে এলে তোরা ডান্ডা পাবি, ডান্ডা দিয়ে তারপর ঠান্ডা হবি। এই জমদুয়ারে এলে দেবো পোঁদে বাড়ি, পোঁদে বাড়ি খেয়ে পড়বি ম্যাক্সি ছেড়ে শাড়ি। তোরা আয়, তোরা রানাঘাটায়। তোরা রানাঘাট তোরা আয়, আয়, আয়। আয় আয় আয়। এখানে আয়, এই ফুটোতে ঢোক, এখানে ঢোক। তোরা এমনিতে তো নোংরা ছড়াচ্ছিস ভাই, এখানে ঢুকে একটু পরিষ্কার হ। মানে শালা কিঞ্চিতের বাচ্চা নোংরা কি করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বা প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা মজার ভিডিও নিতে। এই ভিডিওতে আবার সেই ভাইরাল ট্রেন গার্ল, মানে যাকে তোমরা জেনেটার দিদি পদ নাচানি দিদি বলে চেনো, সেই ভাইরাল ট্রেন গার্ল। এই ভাইরাল ট্রেন গার্ল তোমরা এতদিন যা জানতে যে রাস্তার মধ্যে নোংরামি ফেলে বেড়াচ্ছে, এমনকি এটা একদমই নয়। এখন এই ভাইরাল ট্রেন গার্ল এমন অনেক জায়গাতে নোংরামি ফেলছে যেগুলো ভারতের মধ্যে সব থেকে সিনিয়র সিটিজেন্স সিটি, মানে সিনিয়র সিটিজেন্স জায়গা। তো সেই সমস্ত জায়গায় পাক পাক করে বেড়াচ্ছে। চলো দেখি ওর কি কি করছে আর কি। এখানে সবকিছু বলবো না। চলো, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। এই যে এটা হচ্ছে সকাল সকাল বানানো রিলস, একদম সকাল সকাল। মানে এই বোন যেখানে রিলস বানাতে যায় সেখানে শুধু একটা কিংবা দুটো রিলস বানিয়ে থামে না, বোন সারা দিন রিলস বানায়। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সকালের রিলস। এবার চলো একটু বিকালের খোরাকটা দেখে আসা যাক। এই যে এইটা ছিল বিকালের খোরাক। এবার তোমরা কি ভাবলে বোন আমাদের ট্রেন বা মেট্রো ধরে বাড়ি চলে গেল? না 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 না, বোন আমাদের এখনো রাতের পার্টি বাকি আছে, এখন রাতের ডান্স দেখা বাকি আছে। চলো রাতের পার্টিটা দেখে। ভাই এটা মেয়ে নাকি হোমিওপ্যাথি বড়ি ভাই? ডাক্তার যেমন বড়ি দেয় না, রাত্রিবেলা খাওয়ার পর 3টে খেয়ে ঘুমিয়ে পড়বে, সকালবেলা 2টো খাওয়ার পর ঘুমিয়ে পড়বে, আর একটা খালি পড়বে। ঠিক আছে, আমাদের এই দিদি হচ্ছে সেই হোমিওপ্যাথি বড়ির মতো। অ্যাকচুয়ালি এই দিদি তো মানে ড্রেসও চেঞ্জ করে না ভাই, সকালে যা পরে রাতেও তাই পরে। গায়ে গন্ধ বেরোয় না, গায়ে গন্ধ বেরোয় না, তোর গায়ে গন্ধ বেরোয় না রে। অবশ্য চেঞ্জ এবার কোথায় করবি ইয়ার, ছাড় বাদ দে ইয়ার। এমনি করে কি করে হবে? আমাদের শ্রেয়া দিদির ইনস্টাগ্রাম বায়োতে লেখা আছে ইনফ্লুয়েন্সার। এখন দেখা যাক আমাদের এই ইনফ্লুয়েন্সার দিদি কি কি কাজ করে, চলো দেখি। দেখতে পাচ্ছ এখানে একদম লোম আছে। তো তোমরা কি করবে, সব থেকে লোম জায়গাগুলো যেখানে তোমরা তুলতে চাও লোমগুলো, সেখানে যাবে, গিয়ে লোমে ভালো করে স্প্রে করবে। রাম 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 ভাই, ইনফ্লুয়েন্সার নামে পায়ের লোম তোলা দেখাচ্ছে। বলছি তুমি ইনফ্লুয়েন্সার নাকি জাদুঘর দিদি? না, তুমি একটা কাজ করো, ওই যে স্প্রেটা নিয়ে তোমার পোঁদে একটু ঘষে দাও, যদি তোমার কালো পোঁদটা একটু ফর্সা হয়ে যায়। আমরা তো আর তোমার মতো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার নই, নাকি কোনোদিনও আমরা ইনফ্লুয়েন্সার হতে পারবো। আমরা কমলা লেবুর খোসা ছিঁড়ি, তারপর খোসাটা চোখে একটু ডলে দিই, তারপর কানাচোদা মনে করি নিজেকে। হাই, আমি যদি বলি 600 টাকার পারফিউম মাত্র 200 টাকা। 600 কেন, 6000 টাকার পারফিউম মাগলেও তোর গায়ের গন্ধ যাবে না। আমি একটা সাজেস্ট করছি, তুই একটা কথা শোন, তুই গোবর দিয়ে স্নান কর, গোবর দিয়ে স্নান কর, তোর গায়ের সব গন্ধ দেখবি চলে যাবে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা,
অত রানুদির সামনে গিয়ে ব্যথা ব্যথা করে চিল্লাস না। রানুদি এমন পোদের মধ্যে কামড় দেবে না, বিচি একদম সাট করে মাথায় উঠে যাবে। ও তোর তো আবার বিচি নেই, ভুলে গিয়েছিলাম। আরে মুঝে भी थोड़ा मौका दो, যে মৌকা দো, এইখানে মৌকা দাও, এইখানে মৌকা দো। ওইখানে মকার বদলে যখন চকা মেরে দেবে না, তখন পোঁদে মাছ হাতে হারিকেন নিয়ে বসে থাকতে হবে। বাই দ্য ওয়ে, সিদির ঘরে ভিডিও বানাচ্ছিস কেন? ঘরে ভিডিও বানাতে দেয় না? तुम जैसे मादर को अगर मार के जेल जाना पड़ा 14 साल मंजूर है बहन। এত কিছুর পরেও, এত পপুলারিটি পাওয়ার পরেও বোন আমাদের মানে সেই মানে যাই হোক দিদি, আমার তো আবার দিদি হয়, তো দিদি আমাদের সেই মানে আগের যেটা থেকে মানে এত বড় মানে পপুলারিটি, অন্য কিছু না, যাই হোক এত বড় পপুলারিটি পাওয়ার পরেও এখনো সে আগের জিনিসগুলো দিদি ভুলতে পারেনি। মানে ডাউন টু 10, আন্ডার টু 10, ডান্সিং বেবি, এই পোন নাচানি বেবি, জেনারেটর বেবি, এগুলো এখনো ভুলতে পারেনি দিদি। তো বলছি দাদুর তো খুলে গিয়েছিল, আন্ডার কভার বিচি খুলে গিয়েছিল। তো এই 1 মিনিট, কি বিচি? আন্ডার কভার বিচি। ফ্রেন্ডস, আমি যতই ভাবি এই শুয়োরের পোঁদমুখী মেয়েটাকে নিয়ে ভিডিও বানাবো না, বাট কি করব, এর কন্টেন্ট তো বলবো না, এর নোংরামিগুলো এতটা ইন্টারেস্টিং যে আমার রোস্টিং করে এর পিছন মারতে খুব সুন্দর লাগে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর বেশি পরিমাণে কি তোমার লাইক চাই ভিডিওটার মধ্যে, আর শেয়ারও চাই, আর করে দিও শেয়ার। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তো বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ইনস্টাগ্রামে নেই, তো আই অ্যাম প্রীতম বাবু আমার ইনস্টাগ্রাম নিয়ে তাড়াতাড়ি যাও, ফলো করে দাও। প্রত্যেক দিন তো একই কথা বলে বলে মুখটা পয়সা গেল, তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে ফলো করে দাও। ইনস্টাগ্রামে লাইভে আসি, কথা হবে। এখন এক্সাম আছে সামনে, লাইভে আসতে পারবো না, আর কম ভিডিও বানাচ্ছি সেই জন্যই। তো এক্সামের পরে ফাটিয়ে ভিডিও হবে। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।